বাইরের ডালপুরি খেতে খুব ভালো লাগে। আজ আমি দেখাবো কিভাবে একদম দোকানের মতো ফুলে ওঠা খাস্তা আর সুস্বাদু ডালপুরি খুব সহজেই বাড়িতে বানিয়ে নেওয়া যায়। তাহলে চলো দেখতে থাকো আমি কিভাবে বানাচ্ছি, আমার সঙ্গে থাকো। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল কিচেন এলেন অফিসিয়াল। তোমরা কেমন আছো বন্ধুরা? আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছো অনেক অনেক ভালো আছো। তো দেখতেই পাচ্ছ আমি ডালটা, ছোলার ডাল নিয়েছি। এটা আমি প্রায় 2 ঘন্টা আগে ভিজিয়ে নিয়েছি, মানে ভিজোতে দিয়ে দিয়েছিলাম, খুব ভালোভাবে ভিজে গেছে। এটাকে আমি মিক্সির জারে নিয়ে নিচ্ছি। আমি প্রথমে পেস্ট বানিয়ে নেব। তো আমি আজকের এই ডালপুরিটা একটু অন্যরকমভাবে বানাবো। এই ডালপুরিতে পুর হবে একদম মশলাদার, আর প্রতিটা পুরি হবে নরম কিন্তু বাইরে থেকে ক্রিস্পি। দেখো এটার আমি কি কি দিচ্ছি, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা 2টো দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি অল্প একটু আদা কুচি। তারপরে দিয়ে দেব ধনে পাতা, অল্পটা ধনে পাতা নিয়েছি, দেখো দিয়ে দিলাম। এবারে দিয়ে দেবো অল্প একটু গোটা জিরে। এগুলো দিলে স্বাদটা অনেকটা ভালো হয়। দিয়ে দিলাম, দিয়ে একটা আমি খুব মিহি পেস্ট তৈরি করে নেব। দেখো পেস্টটা আমার হয়ে গেছে, দেখো একদম মিহি, একটুও দানা থাকবে না। যদি দানা দানা ভাব থাকে না তাহলে পুরিগুলো ভালো হবে না, ভালোভাবে ফুলবে না, আর বেলার সময় তো অসুবিধা হবে। এটা খুব একদম মিহি পেস্ট বানিয়ে নিতে হবে। এবার এইদিকে আমি একটি স্টিলের বোল নিয়েছি, আর নিয়েছি 1 কাপ আটা। আমি আটা দিয়ে বানাচ্ছি, তোমরা চাইলে ময়দা দিয়েও বানাতে পারো, তবে আটা দিয়েও অনেক খাস্তা হয়। নিয়ে নিলাম 1 কাপ আটা, আর নিয়ে নেব হাফ কাপেরও কম অল্প একটু সুজি। এই সুজিটা মোটা বা সরু এরকম বা পাতলা এরকম না, যে কোনো সুজি নিলেই হবে। নিয়ে সুজি আর আমি আটাটা ভালো করে মিশিয়ে নেব। এই সুজিটা দেওয়ার জন্য এই ডালপুরিটা এতটা খাস্তা হয়, আর এই খাস্তা ভাবটা অনেকক্ষণ থাকবে। আর যদি শুধু আটা বা ময়দা দিয়ে বানানো হয় তো কিছুক্ষণ পর নরম হয়ে যায়। এই জন্য আমি সুজিটা দিলাম, খাস্তাও হবে আর অনেকক্ষণ থাকবে খাস্তা ভাবটা। দিয়ে দিচ্ছি অল্প একটু তেল, নুন দিলাম, আর দিয়ে দিলাম চিনি, আর দিয়ে দিলাম 1 চামচ মতো ভাজার তেল, সয়াবিন তেল। এইগুলো দিয়ে খুব ভালো করে একটু ময়াম দিয়ে নিতে হবে। ময়ামটা যত ভালো করে দেওয়া হবে তত লুচিগুলো ডালপুরিগুলো ফুলবে, খেতেও ভালো লাগবে। এটা ময়ামটা একটু ভালো করে দিয়ে নিতে হবে একটু সময় নিয়ে। প্রথমবারই যদি পারফেক্ট ডালপুরি বানাতে চাও তাহলে আমার এই রেসিপি ফলো করতে পারো, একদম পারফেক্ট হবে। তাই মাপটা একটু বুঝে নিতে হবে। দিয়ে দিলাম একটু কালো জিরে, স্বাদটা আর একটু বাড়ার জন্য। এই ডালটা আর আটাটার মাপটা একটু ভালোভাবে নিতে হবে, কেন আমি ডাল বাটাটা দিয়ে আমি আটাটা মেখে নেব। আমি কোনো পানি দেব না, পানি কোনো ব্যবহার করব না। ডাল বাটাটা নিয়ে নিচ্ছি, দেখো। আর আমার মাপটা পুরো পারফেক্ট হয়েছিল, পুরো ডাল দিই, যতটা ডালটা বেটেছি ওটা দিয়ে আমার মাখা হয়ে গেছিলো, একটুও পানি লাগেনি। দেখো এইভাবে করে দিয়ে আমি খুব ভালো করে একটা খুব শক্ত না আর খুব নরমও না, এরকম একটা ডো বানিয়ে নেব। ডোটাকেও খুব ভালো করে এইভাবে হাতের সাহায্যে ভালো করে মুথে মুথে নিতে হবে। দেখো এইভাবে খুব ভালো করে মেখে নিতে হবে। যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা প্লিজ লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবে। আর আমার চ্যানেলে যে সকল বন্ধুরা নতুন, যদি তোমাদের ভালো লেগে যায় লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারো। খুব সুস্বাদু হয় এইভাবে ডালপুরি বানালে। আমরা ডালপুরি অন্য অনেক রকম পদ্ধতিতে বানাই, তো এইভাবে বানালে যে কী স্বাদ হয় এর,
এটাকে আমি একটু রেস্টে রেখে দিলাম। আর এই ডালপুরি দিয়ে খাওয়ার জন্য আমি বানিয়ে নেব আলুর বাটি চচ্চড়ি। তার জন্য দেখো আলুগুলোকে আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি ডুমো করে। এটা আমি হাঁড়িতে বানাবো। ঢেলে নিলাম হাঁড়িতে। নিতে আমি সব অল্প অল্প করে একটু একটু করে মশলা দিয়ে দেবো। প্রথমে দিয়ে দেবো একদম মিহি করে কুচো করা অল্প একটু পেঁয়াজ। পেঁয়াজটা একটু মিহি করে নিলে ভালো, নাহলে একটু গোটা গোটা লাগবে, যেহেতু হাতে মেখে করবো তো। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। তারপরে দিয়ে দেবো অল্প একটু হলুদ গুঁড়ো। একদম অল্প অল্প করে দেবো মশলা। আর এই আলুর বাটি চচ্চড়িতে বেশি মশলা দিলে খেতে ভালো লাগবে না। দিয়ে দিলাম অল্প একটু লঙ্কা গুঁড়ো। তারপর দিয়ে দেবো অল্প একটু জিরে গুঁড়ো। এবার দিয়ে দেবো কুচি করা টমেটো, পরিমাণ মতো দেব। দিয়ে দেবো এবারে আমি একটু সর্ষের তেল, একদম অল্প দেব সর্ষের তেল। তারপরে দিয়ে দেবো আমি ছোটো চামচের হাফ চামচ আদা রসুন বাটা দিয়ে খুব ভালো করে আমি হাত দিয়ে এটাকে মেখে নেব। টমেটোগুলোকে একটু এভাবে চটকে চটকে দেবো। দেখো খুব ভালো করে মেখে নেব। যত ভালো করে মাখা হবে এই আলুর বাটি চচ্চড়িটা খেতে তত ভালো হবে, তত সুস্বাদু হবে। একটু ভালো করে মেখে নিতে হবে। একটু হাতের সাহায্যে এইভাবে চটকে চটকে, খুব স্বাদ হয় এই আলু বাটি চচ্চড়ি। খুব কম সময়ের মধ্যে হয়ে যায়, আর অল্প মশলাতেও হয়ে যায়, খেতে সুস্বাদু হয়। দেখো খুব ভালোভাবে আমি মাখিয়ে নিচ্ছি। মাখানোটা খুব ভালোভাবে হয়ে গেছে দেখো। এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে দেবো। আলুটা সেদ্ধ হওয়ার মতো পানি দিয়ে দেবো। দিয়ে দিলাম পানি। এবারে আমি দুটো কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দেব। একটা ভেঙে দিলাম আর একটা এমনি গোটা দিয়ে দিলাম। দিয়ে আমি এবারে গ্যাসে বসিয়ে দেব, ঢাকা দিয়ে বসিয়ে দেব। দেখো খুব সুন্দরভাবে সব কিছু সেদ্ধ হয়ে গেছে। খুব বেশি সময়ও লাগে না, যেহেতু আলুগুলো খুব পাতলা পাতলা ছোট করে কেটে নিয়েছি। এবার এতে আমি দিয়ে দেবো একটা ডিম। ডিমটা ফাটিয়ে আমি এই বাটি চচ্চড়িতে দিয়ে দেবো। দিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে ডিমটাকে একটু সেদ্ধ হতে দেব। দেখো 2-3 মিনিটের মতো রেখে দেবো, এইভাবে ডিমটা সেদ্ধ হয়ে যাবে। দেখো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ডিমটাকে একটু ঘেঁটে দেব। কাঁচা অবস্থা যদি ঘেঁটে দিতাম তাহলে কি হতো, ডিমটা একদম সে মানে খচ্চি খচ্চি হয়ে পুরো তরকারির সঙ্গে মেখে যেত, খেতে অতটা ভালো লাগতো না। তো একটু যখন ডিমটা সেদ্ধ হয়ে যাবে তারপর যখন একটু ঘেঁটে দেবে, ডিমটা একটু গোটা গোটা থাকবে, খেতে খুব ভালো হবে, মানে খুব সুস্বাদু হয় এইভাবে করে করলে। তো আমি এইভাবে করে নিলাম। দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি। এই আলুর বাটি চচ্চড়ি শুধু এই ডালপুরি না, লুচি, রুটি, পরোটা বা ভাত যেটা দিয়ে খাবে খুব সুস্বাদু হয় খেতে। দেখো পুরো তৈরি হয়ে গেছে আলুর বাটি চচ্চড়ি, রেডি। এবারে আমি পুরিগুলো বানিয়ে নেব, ডালপুরিগুলো। দেখো খুব ভালোভাবে সব সেট হয়ে গেছে। সুজি ছিল, আটা আবার একটু আমি ভালো করে মেখে নিচ্ছি। অনেকক্ষণ রাখা ছিল,
একটু মেখে নিলাম। তো এটা আমি আর দেখাতে পারিনি, পুরো বড় বড় করে লেচি কেটে রুটির মতো করে বেলে নিয়ে আর একটা বাটি দিয়ে বাটির সাহায্যে এইভাবে করে সবগুলো এক সমানভাবে গোল করে কেটে নিয়েছি। এটা দেখাতে পারলাম না, সেই সময় মোবাইলটা একটু ফোনটা একটু ডিস্টার্ব হচ্ছিল, দেখাতে পারিনি। তো আমি এদিকে কড়া বসিয়ে তেল দিয়ে দিলাম, তেল গরমও হয়ে গেছে। এবার একটা একটা করে এইভাবে কেটে রাখা ডালপুরি আমি ভেজে নেব। দিয়ে দিলাম। এবার এইভাবে করে এইভাবে করে এরম করলে ফুলে একবারে খুব ফুলকো ফুলকো হয়ে যাবে। দেখো কত সুন্দর ফুলছে, সব ডালপুরিগুলো এইভাবে ফুলেছে। এই মাপটা ঠিক রাখলে পুরিগুলো খুব ভালো হবে। আর এতটা খাস্তা হয়েছিল, অনেকক্ষণ এই খাস্তা ভাবটা ছিল, খুব সুস্বাদু হয়েছিল খেতে। একটু লাল লাল করে ভেজে নেব, বাদামি করে। ভেজে নিচ্ছি, দেখো ভেতরটা নরম আর উপরটা একদম ক্রিস্পি, খুব সুস্বাদু হয় খেতে। দেখো ঠিক এরকম হবে, উঠিয়ে নিচ্ছি। আরও একটা দিয়ে দেবো আমি। এইভাবে করে বাটির মাপ বা কোনো টিফিন বক্সের মাপ দিয়ে কেটে নিলে কি হয়, লুচি বা ডালপুরি যেটাই হোক মাপটা এক থাকে, দেখতে ভালো লাগে। আবার একটা দিয়ে দিলাম, একইভাবে ভেজে নিচ্ছি। দেখো এটাও কত সুন্দর ফুলেছে, সবগুলো ফুলবে এইভাবে করে যদি বানানো হয়। ঠিক এরকম বাদামি করে সবগুলোকে আমি ভেজে নেব। সবগুলো ভাজা হয়ে গেছে, দেখো আমি প্লেটে পরিবেশন করে নিয়েছি। আলুর বাটি চচ্চড়ি কী যে দারুণ হয় খেতে। আর যেহেতু মশলাদার পুরি, তার সঙ্গে পাতলা হালকা পাতলা আলুর বাটি চচ্চড়ি দারুণ হয়। কেমন লাগলো তোমাদের রেসিপি কমেন্টে জানাবে। যদি খুব ভালো লেগে যায় সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবে। এরকম নতুন নতুন রান্নার রেসিপি দেখতে চাইলে, শিখতে চাইলে কিচেন এলেন অফিসিয়ালের পাশে থেকো, সঙ্গে থেকো। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ততদিন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।